বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে প্রতিরোধ করা হবে, বললেন হাসনাত। মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন। জানাবো ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর। ডোনাল্ড ট্রাম্প আমার বাবা, পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি। এবং সর্বশেষ জানাবো 29 দিন ধরে অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন নকল নবিশরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে প্রতিরোধ করা হবে, বললেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। এই সরকারের সংস্কারের যে আহ্বান বিএনপির পক্ষ থেকে গত 16 বছর একই আহ্বান ছিল। নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়া, গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলে নির্বাচন দেওয়া যাবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি, ছাত্র আন্দোলন ও বর্তমান সরকার বেশি পার্থক্যের জায়গায় নেই। হাসনাত বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার যেন দ্রুত আহতদের জন্য ব্যবস্থা নেন, যাতে তাদের রাস্তায় নেমে না আসতে হয়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তার সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে আওয়ামী লীগের গুম খুনের বিচার নিশ্চিত হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না। বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে বলে তিনি জানান। মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন। কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত 15 নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। তিনি বলেন, ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন, তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন, এমন প্রশ্ন তিনি বলেন। হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে। ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর। মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকার। গত 10 নভেম্বর বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রখ্যাত এই নির্মাতা। এরপর থেকেই তাকে উপদেষ্টা করা নিয়ে চলছে সমালোচনা। অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে। এই দাবি জানাতে গিয়ে কেউ কেউ তাকে সরাসরি পতিত আওয়ামী লীগ সরকারের দোসর আখ্যা দিয়েছেন। তবে এমন দাবিকে স্রেফ হাস্যকর মনে করছেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মোস্তফা সরোয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর। দুঃখজনক না বলে হাস্যকর বললাম, কারণ খোদ কঠোর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই, এখনো করবেন না। শুধু কিছু বিতর্কিত ফেসবুক পোস্টের ভিত্তিতে ফারুকের মন্তব্য করার নিপুণের প্রতিক্রিয়া। ওনার পুরনো কিছু স্ট্যাটাস ছবিও যদি অকাট্য প্রমাণ হয়, তাহলে তার বিপরীতে গত 15 বছরে বিশেষ করে জুলাই আন্দোলনের নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে ওনার ফেসবুক পোস্ট আমলে নেওয়া হোক, যেগুলো নিয়ে আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন। অথবা আওয়ামী সরকারের আমলে 2 বার ওনার সিনেমা আজকে দেওয়া আমলে নেওয়া হোক। বলে রাখা ভালো, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আগ্রাসী আচরণের বিরুদ্ধে যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, তখন আওয়ামী লীগের সমর্থক শিল্পীদের আলো আসবেই নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ফারুকীকে নিয়ে অনেক কুৎসা রচনা করা হয়। ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানানোর কারণেই তাদের চক্ষুশূল হয়েছিলেন বর্তমান সংস্কৃতি উপদেষ্টা।
অতীতের ফেসবুক পোস্ট নয়, বরং ফারুকী তার নতুন দায়িত্ব কিভাবে পালন করছেন আলোচনা সমালোচনা সেটার ভিত্তিতে হওয়া উচিত বলে করছেন ফারুকের সোভিয়াল প্রোডাকশন থেকে উঠে আসা নির্মাতা নিপুণ। তিনি লিখেছেন, উনি দেশে বিদেশে সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ। জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকে ফ্যাসিস্ট সরকার সমালোচনার সরব স্পিরিটে তরুণ, তাই হয়তো ওনার এই নিয়োগ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট ডকুমেন্টস ধারণ করার মতো কাজ উনি যদি করে দেখাতে না পারেন, তাহলে আমিও ওনার সমালোচনা করব, 100 বার করব, কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে তাকে। নিপুণ যোগ করেন, ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে বেয়াদবি মাফ করবেন। এই ছাত্র জনতার আন্দোলনের সম্পৃক্ত অনেককেই আমরা জানি, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবে জীবনের কোনো না কোনো সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, কেউ কৌশলে, আর কেউ বাধ্য হয়েছিল। কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট তাড়াতে সবাই এক হয়ে গিয়েছিল। এই ঐক্যই ছিল আমাদের শক্তি। এখন এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন? কার বা কাদের সুবিধার জন্য? উপদেষ্টা ফারুকের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নিপুণ লিখেছেন, আমি বিশ্বাস করি মোস্তফা সরোয়ার ফারুকী এই মহান আন্দোলনকে ডকুমেন্টেড করার জন্য ওনার সেবা বলে সর্বোচ্চটাই ঢেলে দিবেন। সেই সক্ষমতা ওনার এবং ওনার টিমের আছে। আমি সাগ্রহে তাকিয়ে আছি উনি আমাদের কি কি উপহার দিতে পারেন সেদিকে। না পারলে তখন ওনাকে গালমন্দ কইরেন। ডোনাল্ড ট্রাম্প আমার বাবা, পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের কোনো শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে গোপন নথি হাতানো সবই তার রাজনৈতিক জীবনের অংশ। এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো আরও একটি চমকপ্রদ দাবি। পাকিস্তানি এক নারী জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নাকি তার জন্মদাতা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক পাকিস্তানি নারী উর্দুতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসেবে পরিচয় দিচ্ছেন। এরপর তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তার বাবা। তিনি আরো জানান, ট্রাম্প একসময় তার মাকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছিল এবং সন্তানের যথাযথ লালন পালনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল 2018 সালে, তবে তখন এটি তেমন সাড়া ফেলেনি। ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর এটি নতুন করে আলোচনা এসেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে। ভিডিওটি দেখে নেটিজেনরা মজার মন্তব্যের বন্যায় ভাসাচ্ছেন ট্রাম্পকে। কেউ এটিকে রসিকতা বলছেন, কেউ প্যারোডি হিসেবে দেখছেন, আবার কেউ এর মজার দিকটি উপভোগ করছেন। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, শুধু পাকিস্তানে এমন আত্মবিশ্বাসে কেউ ট্রাম্পকে বাবা দাবি করতে পারে। আরেকজন মন্তব্য করেছেন, ভাবুন ট্রাম্প আর তার পাঞ্জাবি মেয়ে থ্যাঙ্কস গিভিং ডিনারে একসঙ্গে বসে আছেন, এটা হবে অবিস্মরণীয় একটি দৃশ্য। তৃতীয়জন যোগ করেন, 2018 সালে ভিডিওটিকে কেউ গুরুত্ব দেয়নি, আর এখন এটি কমেডির সেরা উপাদান হয়ে উঠেছে। ভিডিওটির দাবির সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই, তবে এটি স্পষ্ট সামাজিক মাধ্যমে এমন অদ্ভুত ও মজাদার কন্টেন্টই ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এই দাবি যেমন বাস্তবতার বাইরে, তেমনি এটি নেটিজেনদের বিনোদনের কারণ হিসেবেও জায়গা করে নিয়েছে। 29 দিন ধরে অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন নকল নবিশরা। গত 20 অক্টোবর থেকে জাতীয়করণের এক দফা এক দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন নকল নবিশরা। স্বাধীনতা পরবর্তী সময়ে সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা নকল নবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে, কিন্তু নকল নবিশদের খোঁজ কেউ রাখেনি। তাই যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকার সিদ্ধান্ত নেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 16,246 জন এক্সট্রা মোহরার অর্থাৎ নকল নবিশকে জাতীয়করণের দাবিতে 1982 সাল থেকে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় এই দফায় নকল নবিশদের লাগাতার অবস্থান কর্মসূচি অংশ হিসেবে গত 20 অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি চলছে। তারা বলেন, নকল নবিশরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন, কিন্তু বাস্তবে নকল নবিশরা জমি দলিলের 1 পৃষ্ঠা বালামে লিখলে মাত্র 24 টাকা মজুরি পান। প্রকৃতপক্ষে 1 পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় 40 টাকা। সেখান থেকে নকল নবিশদের দেওয়া হচ্ছে 24 টাকা, বাকি 16 টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবিশদের টাকা দিয়ে তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি। নকল নবিশদের টাকা দিয়ে তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।